রাজধানীর শাহবাগ এলাকায় র্যাবের পরিচয় দিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত র্যাবের ইউনিফর্ম, খেলনা পিস্তল, হ্যান্ডকাফ এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি রমনা জোনের ডিসি মাসুদ আলম এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, রঞ্জন চন্দ্র সিংহ তো উনি যখন এই যে তাঁতিবাজার এলাকায় যাওয়ার পরে তার কিছু স্বর্ণ এখানে কেনাবেচা করে এবং সাথে কিছু 4 ভরির মতো স্বর্ণ ছিল, টাকা ছিল 4 লক্ষ টাকা। এটা নিয়ে যখন সে পল্টন এলাকায় আসে, এখানে হঠাৎ করে যখন মেট্রো রেলে উঠতে লাগে তখন ওইখানে র্যাব পরিচয়, র্যাবের পোশাক পরিহিত অবস্থায় 3-4 জন তাকে বলে যে তুমি মামলার আসামি বা অমুক তোমাকে এসে বলে যে আমাদের সাথে আসো, বলে জোরপূর্বক তাকে একটা মাইক্রোবাসে উঠাই, সাদা মাইক্রোবাস। তারপরে তাকে এখান থেকে নিয়ে চলে যায় প্রায় কাশপুর ব্রিজের ওদিকে। ওখানে গিয়ে তার টাকা পয়সা এসে নিয়ে সব ওখানে হাত পা বেঁধে নেমে দেয় আর কি। এখানে আসছে তো আমরা 8 জনকে ধরেছি। তাদের কাছ থেকে এই র্যাবের পরিহিত যে পোশাক, তারপরে যে হ্যান্ডকাপ, সিগন্যাল লাইট, তারপরে আরেকটা জিনিস যেটা হয়তো আপনারা হয়তো এটা তো আসলে সবাই ভয় পাবে, যে পিস্তল, অবিকল একেবারে ওই যে অরিজিনাল পিস্তলের মতো, আসলে পিস্তল না, এটা খেলনা পিস্তল, কিন্তু ওইটা তারা ব্যবহার করতেছে। তো এইটা ব্যবহার করে দেখা তো ভিকটিম বা যে আমরা আসলে যখন এই ধরনের একটা চক্রের ফাঁদে পড়ি, তখন তো আসলে স্বাভাবিকভাবে সে তো একটু খুবই প্যানিকড থাকে এবং এটা দেখে তো তখন মনে করবে যে এটা অরিজিনালি পিস্তল। তো এইভাবে তারা ব্যবহার করে তারা কিন্তু দিনের পর দিন ডাকাতি করতেছে, ছিনতাই করতেছে, মানুষের সম্পদ নিয়ে যাচ্ছে। তো এটা নিয়ে এটা জাস্ট জানান দেওয়া যে এই যে যারা কাজ করতেছে বিভিন্ন চক্রগুলো, এগুলো আমাদের মোটামুটি আমরা সার্ভেলেন্সে রাখছি। তাদেরকে আমরা আমাদের মোটামুটি বেশ কয়েকটা চক্র আছে, এটা আমরা আইডেন্টিফাই করেছি। আর এইসব ক্ষেত্রে যারা এই ব্যবসাগুলোর সাথে যারা জড়িত, তারা যেন একটু সজাগ থাকে। আর যারা ব্যবসা করতেছে তাঁতিবাজার কেন্দ্রিক, তাদের যেন তাদের কর্মচারী যারা আছে প্রত্যেকের, এটা নিয়ে আমরা কাজ করতেছি। এই কর্মচারীগুলোর ব্যাপারে যেন তারা নিজস্বভাবে ভেটিং করে প্রয়োজন হলে পুলিশের হেল্প নিয়ে যদি এটা কনফার্ম হয়ে তারা যেন এই কর্মচারীদের রাখে।